সন্ধ্যা হয়ে আসছে, মনে চাচ্ছে একটু চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে খাই। ঘরে সবই আছে, টমেটো আছে দেখলাম, কিন্তু এই যে ছাদ থেকে এভাবে টাটকা জিনিস নিয়ে মাখিয়ে খাওয়াটা যে কি ভাল লাগে, কি ভাল লাগে, এটা যারা খায় তারা বলতে পারবে। অনেক মজার হয়। এগুলো আছে কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতাও আছে ছাদের মধ্যে, দেখাচ্ছি। এই যে ধনিয়া পাতা, এগুলাকে বিলাতি ধনিয়া পাতা বলে, আমরা ওই নামেই বলি। এটা অনেক ভালো লাগে, এটা গ্রান। বিশেষ করে এগুলা দিয়ে ভর্তা, যে কোনো ভর্তা মাখাইলে, আর শুটকির ভর্তা যদি বানানো যায়, আয় হায় লাজবাব। সব কিছু আমার আব্বু ছাদের মধ্যে লাগাইছে। এই বেগুনগুলা অনেক ভাল লাগে খাইতে। আমি বেগুন যতবারই রান্না করি, প্রতিবারই, কারণ আমাদের ঘরে সবারই একটু একটু চুলকানির সমস্যা আছে, যোগটা এখন এরকম। তা আমি শুটকি দিয়ে রান্না করি যেন তাড়াতাড়ি এটা খাওয়া হয়ে যায়। আমি শখ করে কিছু রান্না করলে যদি কেউ না খায় ভালো লাগে না, কিন্তু যদি শুটকি দিয়ে রান্না করা হয় তাহলে সবাই খায়। যে আমার আব্বু পাট শাক লাগাইছে, ওগুলো কত সুন্দর, কালারটা কিন্তু অনেক সবুজ, কিন্তু ফোনে বুঝতেছি না, কেমন হলুদ টাইপ আসতেছে। যে কাঁচামরিচ, আমি ওইদিন নিয়ে আসছিলাম, ওই যে দুন্দুল, আমাদের এদিকে মুলামদি বলে, সেগুলোর বিচি এগুলো লাগাইছে আমার আব্বু এখানে। আমি ভিজিয়ে রাখছিলাম, পরে আমার আব্বু লাগাইছে। এই যে বাড়িতে মরিচের বিচি ফালাইয়া তারপর আব্বু এগুলাকে অন্যান্য পাত্রে লাগাবে। আর এগুলো হচ্ছে শসা নাকি, হ্যাঁ, এই যে লিচু গাছ, এটা কিনে আনছে তখন এটার মধ্যে মুকুল ছিল, দেখেন একটাও নাই, সব একেবারে ফিনিশ পড়ে গেছে। আম গাছে টুকিটাকি আম যাই রয়ে গেছে, কয়েকটা গাছে তো আম নেই, যে এই গাছটাতে একটা আমও নাই, এটাতে আছে। বোম্বাই মরিচ, মাসাল্লাহ অনেক মরিচ আসছে। আর এটাকে মনে হয় হাজারি মরিচ বলে না, কি জানো, ওদের আব্বুর নামটা বলছে মনে নেই, এটা না অন্য একটা মরিচ। আছে কত সুন্দর নেই মরিচটা, বাবা এগুলো যে ঝাল হয়। আমার কিন্তু 3টা মরিচ লাগবে না, কারণ করে বাচ্চা আছে, আমি 2টা মরিচ দেবো এখান থেকে। আর টমেটো 2টা দেবো, আর একটা টমেটো নেব, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, সরিষার তেল, চানাচুর দিয়ে মুড়ি, ওয়াও, জাস্ট জমে যাবে। ইদানিং দেখি মানুষের খারাপ সময়গুলোতে পাশে দাঁড়ায় না, শুধু মজা নেয়। আসলে এটা কীরকম, তখন আমার মন চায় তাদের আমি যদিও পারি না এগুলার জায়গা মতো লাগিয়ে দিতে, কিন্তু আফসোস এটা করতেও আমার মায়া লাগবে। আমি এরকম টাইপের মানুষ, যাদের ভিতরে বেশি মায়া তারা পদে 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 অবহেলিত হয়। এই জন্য মায়া কাটানো শিখুন, সবাই মায়া কাটানো শিখুন। হ্যাঁ, আমি উপদেশ দিচ্ছি, আমি পারবো না, কারণ আমার দ্বারা ওইটা হয় না, কারণ আমি ঘরের বড় মেয়ে, তো বোকা শোকা মগা একটা মেয়ে। তো আমার ওই মায়া কাটানো কিংবা কারোর সাথে রুড আচরণ করা, মানে একটু খারাপ ব্যবহার করে, এগুলো আসেই না আমার, আমি করতে পারি না। যখন বেশি অতিরিক্ত রাগ হয়ে যায়, তখন উল্টাপাল্টা একটা কথা বললে পরে আমারই খারাপ লাগে। আমি ততক্ষণ ভালো যতক্ষণ আমার অতিরিক্ত রাগ না হয়। অল্প রাগে আমি ধরেন কিছুই করতে পারি না, মানে কিছুই আমার দ্বারা হয় না, কাউকে খারাপ কিছু বলতেও পারি না। এই যে এই গাছটা কত সুন্দর হয়েছে না, ওয়াও। আচ্ছা, আমার এত বড় ভিডিওটা আমি জানি কেউ দেখবে না, তারপরেও করছি। আর যারা দেখবেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট
আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।